তোমরা কি জানো সোনারপুরের চণ্ডীতলা মঙ্গলচণ্ডী মন্দিরটা শুধু একটা মন্দির নয়, এখানে এমন এক শক্তির বাস যা শত বছর ধরে মানুষকে বিপদ থেকে বাঁচিয়ে আসছে। আজ তোমাদের শোনাব এই মন্দিরের অদ্ভুত ইতিহাস এবং সেই অলৌকিক ঘটনার কাহিনী যা আজও মানুষ বিশ্বাস করতে পারে না। অনেক বছর আগে এই জায়গাটা ছিল ঘন জঙ্গল। রাতে এখানে কেউ ঢুকত না, কারণ চারদিকে অদ্ভুত আলো আর শক্তির অনুভূতি পাওয়া যেত। গ্রামের এক বৃদ্ধা স্বপ্নে দেখতে পান এক দেবী তাকে ডাকছেন। দেবী বলেন, আমি মঙ্গলচণ্ডী, আমাকে মুক্ত করো। পরের দিন সেই জায়গায় খোঁড়াখুড়ি করতে গিয়ে পাওয়া যায় এক পাথরের দেবী মূর্তি, যেটা অদ্ভুত উজ্জ্বল আলো ছড়াচ্ছিল। গ্রামবাসীরা সেই স্থানেই তৈরি করে ফেলেন মঙ্গলচণ্ডীর মন্দির। মানা হয় মন্দির ওঠার পর থেকেই গ্রামের সব দুর্যোগ থেমে যায়। মঙ্গলচণ্ডী দেবীর অন্যতম বৈশিষ্ট্য হল ইচ্ছা পূরণ। মানুষ বলে যে সত্যির হৃদয় দিয়ে প্রার্থনা করে তার মানত কখনো ফাঁকা যায় না। অনেকেই বলে একসময় এক পরিবার ভয়ঙ্কর বিপদে পড়েছিল। তাদের ছোট ছেলেটা গুরুতর অসুস্থ। ডাক্তার সব আশা ছেড়ে দিল। রাতেই মা এসে কান্না করে দেবীর সামনে প্রার্থনা করেন। পরের সকালেই ছেলেটা অদ্ভুতভাবে সুস্থ হতে শুরু করে। অন্য এক গল্পে জানা যায় এক দম্পতি বছরের পর বছর সন্তান না পেয়ে মন্দিরে মানত করেছিলেন। কয়েক মাসের মধ্যেই তাদের কোলে আসে সন্তান। এমন অসংখ্য ঘটনা আজও মানুষ মুখে মুখে বলে বেড়ায়। এই মন্দিরের আরেকটা রীতির কথা না বললেই নয়। এখানে বিশেষ পুজোর সময় ঘণ্টার শব্দ হঠাৎ নিজের থেকেই ঝংকার তোলে। পুরোহিতরাও বলেন এটা দেবীর উপস্থিতির সংকেত। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে এক অদ্ভুত শান্তি আর শক্তির অনুভূতি হয়, যেটা অন্য কোথাও পাওয়া যায় না। অনেকেই বলেন মন্দিরের ভেতরে দাঁড়ালেই শরীর হালকা হয়ে যায়, নেগেটিভ শক্তি মিলিয়ে যায়। আজ মঙ্গলচণ্ডী মন্দির শুধু সোনারপুরের নয়, দূর দূরান্তের মানুষ আসে মানত করতে। চণ্ডীতলার নামও এসেছে এই দেবীকে ঘিরেই। মানুষ আজও বিশ্বাস করে যে সত্যি মনে প্রার্থনা করে দেবী তার বিপদ নিজে হাতে কাটিয়ে দেন। সোনারপুরের চণ্ডীতলা মঙ্গলচণ্ডী মন্দির, যেখানে এক পা দিলেই অনুভব হয় এক অদ্ভুত শক্তি। মানা হয় দেবী মঙ্গলচণ্ডী এখানেই প্রথম প্রকাশ পেয়েছিলেন, আর যেই সত্যি মনের মানত করে দেবী তার ইচ্ছা পূরণ করেন। অসংখ্য অলৌকিক ঘটনার সাক্ষী এই মন্দির আজও ভক্তদের রক্ষা করে চলেছে। একবারই সেই দেখো মঙ্গলচণ্ডীর করুণার স্পর্শ, তুমি নিজেই অনুভব করবে। তোমরা কেউ সোনারপুরের এই মঙ্গলচণ্ডী মন্দিরে গিয়েছ? যদি গিয়ে থাকো তোমার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানাও। আর এমন আরও অলৌকিক মন্দিরের গল্প জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।